হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনলকার পারভেজ। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 8-এ একটি রোম ইনস্টল করব, সেটি হচ্ছে সাইবেরিয়া ওএস। তো এটার ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 12। তো যারা ইনস্টল করতে চান আজকের এই ভিডিও দেখে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এই ভিডিওতে ইনস্টলের প্রসেস এবং ইরোর যদি কোনো ইরোর থাকে সেটাও আমরা আজকে শো করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো এখন আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা রোম ইনস্টল করতে চান কিন্তু আপনাদের ফোনে বুটলোডার আনলক নাই, তো বুটলোডার অবশ্যই আনলক করে নেবেন। বুটলোডার আনলক করা ছাড়া কিছুতেই আপনি রোম ইনস্টল করতে পারবেন না। তো আমাদের এই ফোনটিতে বুটলোডার আনলক আছে এবং কি একটা রোমও ইনস্টল করা আছে। তো এখন আমরা রোম ইনস্টল করব। তো রোম ইনস্টল করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে রোমের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং একটি পেন ড্রাইভে লোড করে নেবেন। তো আমার ইতিমধ্যে পেন ড্রাইভে লোড করা আছে এবং আমরা এখন রোম ইনস্টলের প্রসেসে চলে যাব। এখন আমরা ফোনটিকে সরাসরি প্রথমে বন্ধ করে নেব। তো ফোনটিকে বন্ধ করে নিচ্ছি। এবার ভলিউম আপ প্লাস পাওয়ার বাটন এটা চেপে ধরে রাখলে আপনাদের যদি রিকভারি ইনস্টল থাকে সেই ক্ষেত্রে কাস্টম রিকভারির যে ইন্টারফেস সেটা চলে আসবে। তো এটাকে সোয়াইপ করলেই আপনাদের TWRPর যে ইন্টারফেসগুলো সেগুলো চলে আসবে। এখন এখান থেকে আমরা সরাসরি ওয়াইপে চলে যাব। ওয়াইপ থেকে অ্যাডভান্স ওয়াইপ, এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে দেব শুধুমাত্র ওটিজি স্টোরেজটা বাদ দিয়ে। এরপরে আমরা জাস্ট সোয়াইপ করে দেব। ইতিপূর্বে আমরা যেসব রোম ইনস্টল করছি সেম প্রসেসেই আমরা এটা ইনস্টল করব। তো প্রথমে আমরা ডাটাগুলো ওয়াইপ করে দিলাম। এখন আমরা ব্যাগে চলে আসব। এরপরে ইনস্টল, এখান থেকে ওটিজি স্টোরেজ, এরপরে ওকে। এখান থেকে আমাদের সাইবেরিয়া যে ওএসের যে ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট সোয়াইপ করে দেব। সোয়াইপ করে দিলাম। তো আমাদের রোমটা ইনস্টল হতে মোটামুটি 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে। তো রোমটা ইনস্টল কমপ্লিট। এরপরে আমরা সরাসরি রিবুট করে দেব। নর্মালি কিছু কিছু রোম রিবুট করার সাথে সাথে রান হয়ে যায়, কিন্তু আমাদের এই ফোনটার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা করছিল। সমস্যাটা হচ্ছে ফোনটা রান হতে যাওয়ার সময় তার ফোনটা বারবার শুধুমাত্র রিবুট হচ্ছিল। এই সমস্যাটি কিভাবে সমাধান করবে সেটিও আমরা এই ভিডিওতে দেখাই দেব। তো দেখেন আমাদের ফোনটা কিন্তু আবার পুনরায় TWRPর যে ইন্টারফেস সেখানে চলে আসছে। তো এখন এটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। তো আপনার রোমের কোনো সমস্যা নাই, বারবার রোম ইনস্টল করার জন্য ট্রাই করার দরকার নাই। এখান থেকে আপনাদের এটার ফাইলও আমি দিয়ে দেব আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডিজেবল ফোর্স ইনক্রিপশন এই ফাইলটাকে জাস্ট সোয়াইপ ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দেওয়ার পরে এখন একবার ওয়াইপে যাবেন। এরপরে জাস্ট ফরম্যাট ডাটাতে ক্লিক করার পরে এখান থেকে ইয়েস করে দেবেন। মোট কথা একবার ফ্যাক্টরি রিসেট করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখন রিবুট টু সিস্টেম দেবেন। তাহলে আশা করা যায় আপনাদের ফোনটা এখন রানিং হবে। বারবার রিবুটের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। এবং আমাদের ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও রেগুলার আপলোড হচ্ছে। তো যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।